আজকে রবিউস সানি মাসের ৯ তারিখ বৃহস্পতিবার। আসমানের দরজা আজকে আল্লাহ খোলা রেখেছে। যা চাইবেন আজকে এই আমলটি করে তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়াই আসমানে চলে যাবে, তাই কবুল হবে, মনের আশা পূরণ হবে। আজকে বৃহস্পতিবার, যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনাহ মাফ হওয়ার দোয়া শুধুমাত্র এই মন থেকে ৫ বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, আল্লাহ আপনার জীবনের যৌবনের যত কঠিন গোপন শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে, মাফ করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ আমল এটি, দোয়া এটি। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনা, টিকটক, নাটক, সিনেমা, কত গুনাহের দিকে তাকিয়েছেন এই চোখ দিয়ে। ঘন্টার পর ঘন্টা গুনাহের দিকে তাকিয়েছিলেন, গান বাজনার দিকে, নাটক সিনেমার দিকে তাকিয়েছিলেন। এই চোখের মধ্যে অনেক গুনাহ হয়েছে। নবীজি বলেছেন এই চোখের সমস্ত টিভি সিনেমা দেখার গুনাহ, সমস্ত গান বাজনা দেখার গুনাহগুলোকেও আজকে আল্লাহ ক্ষমা করে আপনার চোখগুলোকে একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। একটি গুনাহও আপনার চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গীবত শিকায়েত শুনেছেন, যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন সমস্ত কানের গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই কানগুলোকে নিষ্পাপ করে দিবে। একটি গুনাহ কানের মধ্যে থাকবে না। এবং এই মুখ জবান দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন, মিথ্যা বলেছেন, চুগলখড়ি, পরনিন্দা করেছেন এবং যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন সমস্ত মুখের গুনাহগুলোকেও আজকে আল্লাহ ক্ষমা করে আপনার মুখকে একেবারে পবিত্র করে দিবে। এমন কি আপনার এ মনে মনে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, চিন্তা ভাবনা করেছিলেন, এই অন্তরের সমস্ত চিন্তা ভাবনার গুনাহ, কল্পনা জল্পনা করার গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনার এই মন অন্তরকে একেবারে পবিত্র করে দিবে। একটি গুনাহও এই অন্তরে থাকবে না। আল্লাহু আকবার। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবারে দিন অথবা রাত যেই কোনো সময় সুযোগ পাবেন, ওযু ছাড়াও আপনি আমার সঙ্গে সঙ্গে শব্দে শব্দে এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করতে পারবেন ইনশাআল্লাহ। এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন চলছে, খুব সমস্যার মধ্যে আছেন, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, রিজিকে বরকত নাই, অভাব অনটন সব সময় লেগেই থাকে, নবীজি বলেছেন আপনারা যদি ছোট্ট একটি নবীজির শিখানো রিজিক পাওয়ার, ঋণ পরিশোধ হওয়ার, রিজিকে বরকত হওয়ার দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ তাআলা আপনাদেরকে বিশেষ খাজানা থেকে রিজিক দিবে। আপনাদের ঋণকে পরিশোধ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। চতুর্দিক থেকে টাকা পয়সা আসা সহজ করে দিবে। এবং আপনাদের ঘরের যারা ইনকাম করে, বিদেশ বিরাজ্যে থাকে, কাজকর্ম করে, চাকরি করে, সবার ইনকামের মধ্যে আল্লাহ প্রচুর বরকত দিবে। আপনাদের অভাবকে আল্লাহ দূর করে দিবে। তাই অবশ্যই রিজিকে বরকতের জন্য, ধন সম্পদের জন্য দোয়াটি পাঠ করবেন। এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, অনেকেই আছেন যে হুজুর আল্লাহর কাছে কত দোয়া করেছি, দোয়া তো কবুল হয় না, মনের আশা তো পূরণ হয় না। আজকে বৃহস্পতিবার, আসমানের দরজা আল্লাহ খোলা রেখেছে।
পড়বেন আর কবুল হয়ে যাবে। যা চাইবেন সঙ্গে সঙ্গে আসমানে আল্লাহর আরশে আজিমের মধ্যে চলে যাবে। তাই অবশ্যই নবীজির ছোট একটি দোয়া আছে, নবীজি বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তাই দিয়ে দিবে। নবীজি ওয়াদা করে গ্যারান্টি দিয়ে বলেছেন। তাই অবশ্যই ওই দোয়াটিও আমরা পাঠ করব ইনশাআল্লাহ। তাহলে মনোযোগ দিয়ে আপনি এই ভিডিওটি দেখতে হবে, আমার সঙ্গে সঙ্গে সহিশুদ্ধভাবে শব্দে শব্দে দোয়াগুলো পাঠ করতে হবে। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা গভীর মনোযোগ সহকারে শুনবেন। ও মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা, আপনাদের কপালটা ভালো। প্রতিদিনের গুনাহ মাফের দোয়াটি, রিজিক পাওয়ার দোয়াটি, মনের আশা পূরণের দোয়াটি পাঠ করতেছেন। আর প্রতিদিন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিচ্ছে। আপনি যদি পাহাড় পরিমাণ গুনাহ করে থাকেন, অতীতে সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে থাকেন, আল্লাহ সেই পাহাড় পরিমাণ গুনাহ, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলোকেও আল্লাহ ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। আজকে কিন্তু বৃহস্পতিবার, খুবই গুরুত্বপূর্ণ দিন। বৃহস্পতিবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছিলেন। সপ্তাহের মধ্যে 2টি দিন আল্লাহর নবীজি রোজা রেখেছিলেন, সোমবার এবং বৃহস্পতিবার। নবীজিকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি বৃহস্পতিবার এবং সোমবারে সপ্তাহের মধ্যে 2টি রোজা রাখেন কেন? নবীজি বললেন, ও আমার সাহাবায়ে কেরামরা রে, সোমবার এবং বৃহস্পতিবার সপ্তাহের মধ্যে এই 2টি দিন আল্লাহ রাব্বুল আলামিন সবার আমলনামাটা দেখে আল্লাহর সামনে ফেরেশতারা সবার আমলনামাটা উপস্থাপন করা হয়। আল্লাহ সবার আমলনামাটা দেখতে পায়। নবীজি বলেছেন, আমার মন চায় আল্লাহর কাছে যখন আমার আমলনামাটা উপস্থাপন করা হবে তখন আল্লাহ আমাকে রোজা অবস্থায় দেখবে। এই জন্যে আমি বৃহস্পতিবার এবং সোমবার আল্লাহর সন্তুষ্টি করার জন্য রোজা রাখি। আল্লাহু আকবার। নবীজি বলেছেন, শুধু তাই নয়, এই বৃহস্পতিবার এবং সোমবার এমন দিন আল্লাহর কাছে যদি কোনো আল্লাহর বান্দা বান্দি ক্ষমা চায় আল্লাহ ক্ষমা করে দেয়, রিজিক চাইলে রিজিক দেয়, দোয়া চাই করলে দোয়া কবুল করে, মনের আশা পূরণ করে। তাহলে অবশ্যই আজকে বৃহস্পতিবারে আল্লাহর কাছে চাইবেন। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, চলুন তাহলে আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আজকে বৃহস্পতিবারে যখনই সুযোগ পাচ্ছেন তখনই আপনি মনোযোগ সহকারে দোয়াগুলো পড়ুন। সর্বপ্রথম জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য তাওবাতুন নাসুহা মন থেকে করতে হবে। আল্লাহর কাছে বলুন, আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না, আর জীবনে কখনো ভুল করব না। তুমি আমার জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দাও, নিষ্পাপ করে দাও। এই কথাটা বলে তারপরে আপনি নবীজির শিখানো গুনাহ মাফের দোয়াটি পড়তে হবে। আশা করি মন থেকে বুঝতে পেরেছেন এবং বলতে পেরেছেন, আর জীবনে কখনো গুনাহ করব না আল্লাহ। গুনাহ করেছি, ভুল করেছি, বলুন, গুনাহ করেছি আল্লাহ, ভুল করেছি, আর জীবনে কখনো গুনাহ করব না। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও। চলুন তাহলে সর্বপ্রথম আমরা 5 বার দরুদ শরীফ পাঠ করে নেই, তারপরে আমরা দোয়াটি পাঠ করব। কারণ দরুদ ব্যতীত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। আমার সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ। আবার পড়ুন,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন আমরা এখন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে আমরা দোয়াটি পাঠ করেছি। নবীজি বলেছেন, তোমরা জীবনে যত গুনাহ করেছ, ভুল করেছ, এই দোয়াটি পাঠ করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। 5 বার আমার সঙ্গে সঙ্গে পাঠ করবেন এবং আল্লাহর কাছে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর কখনো গুনাহ করব না। আমার সঙ্গে সঙ্গে দোয়াটি পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আবারও পাঠ করুন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়াজিল্লাহু ওয়া আউয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে, দূর হয় না, কিংবা রিজিকের মধ্যে বরকত পাচ্ছেন না, যারা ধনী হতে চাচ্ছেন, টাকা পয়সা আছে, আরো যাচ্ছেন আল্লাহর তরফ থেকে রিজিক পেতে চাচ্ছেন, তাহলে অবশ্যই দোয়াটি পড়ুন। এই দোয়া পাঠ করলে আল্লাহ রিজিকের মধ্যে প্রচুর বরকত দেয়। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক। আবারও পড়ুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মা সিওয়াক।
আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, দোয়া কবুল হয় না, এই ছোট দোয়াটি পড়ুন। আল্লাহ মনের আশা আপনাদের পূরণ করবে, দোয়া কবুল করবে। যা চাইবেন আল্লাহর কাছে তাই পেয়ে যাবেন। আমার সঙ্গে পড়ুন, তারপর আমরা একসঙ্গে আল্লাহর কাছে মুনাজাত করব ইনশাআল্লাহ। পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। চলুন তাহলে এক্ষুনি আমরা দুরূদ শরীফ পাঠ করব 5 বার, তারপরে মুনাজাত করব ছোট্ট দুরূদ শরীফটি পাঠ করার পরে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আল্লাহর কাছে মুনাজাত করবেন, কি চাওয়ার আছে সব চাইবেন, যা চাইবেন তাই পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা আজকে বৃহস্পতিবারে ও আল্লাহ রবিউস সানি মাসের 9 তারিখে তোমার বান্দা বান্দিরা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আজকের এই মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করেছে, দোয়াতে অংশগ্রহণ করেছে। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিদের সকলের আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। জীবনে যত গুনাহ করেছে, অন্যায় করেছে, অবিচার করেছে, আয় আল্লাহ ছোট গুনাহ, বড় গুনাহ, প্রকাশ্যে গুনাহ, গোপনে গুনাহ, ও আল্লাহ জীবনের সমস্ত কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে সব গুনাহগুলো আল্লাহ তুমি ক্ষমা করে দাও। সব গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার দরবারে ফরিয়াদ গো আল্লাহ, আমাদের সকলের জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে শিশুর মতো নিষ্পাপ করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে অভাব অনটনের মধ্যে আছে, অনেক মহিলা মা বোনদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকে বরকত দাও, হালাল রিজিকের মধ্যে প্রচুর বরকত দাও। তোমার গায়বী খাজানা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দাও। যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তৌফিক দাও। যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব দূর করো। যারা পেরেশানির মধ্যে আছে আল্লাহ পেরেশানি গুলোকে দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আমার যেই সমস্ত মহিলা মা বোনেরা হাত উঠিয়েছে, যাদের মনের মধ্যে যেই স্বপ্ন, যেই আশা, যে আকাঙ্ক্ষা আছে আল্লাহ সবার মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও। সব মহিলা মা বোনদের মনের ব্যথাগুলোকে দূর করে দাও। যার মনের মধ্যে যেই স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষা আছে নেক আশাগুলোকে পূরণ করে দাও। মহিলা মা বোনদের পরিবার সংসার থেকে বিপদ আপদ বালা মুসিবত গুলো দূর করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, যেই সমস্ত মহিলা মা বোনেরা প্রতিদিন এই আমলগুলো করে মুনাজাতের মধ্যে অংশগ্রহণ করে তাওবা ইস্তিগফার পাঠ করে, ও আল্লাহ যেই মহিলা মা বোনেরা অসুস্থ আছে 2 হাত উঠিয়েছে, ও আল্লাহ তুমি তো ডাক্তারের
ডাক্তার, হেকেমের হেকেম। আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে তুমি পরিপূর্ণ সুস্থতার সুন্দর জীবন দান করে দাও। বিপদ আপদ বালা মুসিবত তুমি দূর করে দাও। হায়াতের মধ্যে রিজিকের মধ্যে আল্লাহ তুমি বরকত দাও। মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ মহিলা মা বোনদেরকে তুমি সুস্থ রাখো। বড় বড় কঠিন রোগ থেকে আল্লাহ তুমি হেফাজতে রাখো। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী মহল্লাবাসী যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকের এই হাদিয়াটুকু পৌঁছাইয়া দাও। তাদের কবরের সাথে মাদিনার সাথে যোগাযোগ করে দাও। সারা বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও। আমার যে বৃদ্ধ মহিলা মা বোনেরা আছে, চাচিরা দাদিরা আছে, আল্লাহ সব বৃদ্ধ মহিলা মা বোনদের দাদিদের চাচিদের আল্লাহ জীবনের মধ্যে বরকত দাও। আল্লাহ অনেক দিন পর্যন্ত হায়াত দাও, বাঁচিয়ে রাখো। মৃত্যুর আগ পর্যন্ত সুস্থভাবে যাতে বাকি আবাদতগুলো কাটাইতে পারে করে সেই তৌফিক দান করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো। আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করুক, বিপদ আপদ দূর করুক, লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ আপনাদেরকে বানিয়ে দিক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও দেখে লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে ভিডিওতে একটি লাইক দিয়ে দোয়াতে অংশগ্রহণ করেছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবন একবার মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।